সালাম আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক প্রফেশনাল পোস্ট। কিভাবে এটি পোস্টের মাধ্যমে আমি আমার ফেসবুকের পোস্টগুলোকে অনেক বেশি রিচ করাবো অথবা ভাইরাল করব, অথবা আমি সেখানে সার্চের মাধ্যমেই ফেসবুকে আমার পোস্টগুলোকে খুব ইজিলি পেয়ে যেতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং আমার সাথে যুক্ত আছেন প্রায় 130 জন ব্যক্তি। আমি আশা করি প্রত্যেকে আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন। আমরা কি সবাই রেডি? আমরা কি সব শুনতে পাচ্ছি সবাই? যা শুনতে পাচ্ছি। পারফেক্ট, পারফেক্ট। আমরা ক্যামেরায় আসবো, আমি দেখে ট্রাই করব আপনাদের বোঝার অনুভূতি কেমন এবং সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন, আমি একটি নোটের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে এবং কোনগুলো আলোচনা করলে আমাদের এখান থেকে বেনিফিটেড আমরা হতে পারবো। সো আজকে ক্লাসের প্ল্যান কি? আজকে ক্লাসের প্ল্যান হচ্ছে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল পোস্ট। আমরা এই বিষয়টি আমরা কিভাবে করতে পারি, কিভাবে কাজ করব, এই বিষয়টি কেমন। বা প্রফেশনাল পোস্ট বলতে আপনি কি বোঝেন? ধরেন আপনাকে ক্লায়েন্ট কাজ দিল যে আমার ফেসবুকে তুমি প্রফেশনালি পোস্ট করো, যাতে আফটার 6 মান্থ ইট উইল বি রিচফুল। এই যে জিনিসটি, যে আমার এই পোস্টগুলো, আমার ভিডিওগুলো যাতে মানুষ সার্চ করলেই ফেসবুকে পেয়ে যায়, গুগলেও সার্চ করলে যাতে আস্তে আস্তে সেটা গুগলে দেখাতে থাকে। সো এই বিষয়টা আমার দরকার। এখন চলেন, পোস্ট মানে কি। এখন পোস্ট মানে হচ্ছে যে আমি সেখান থেকে কোনো কিছু একটা লিখলাম। আমি কক্সবাজার গিয়েছি, আমি সেখান থেকে বললাম যে আমার ফিলিং সো গুড, হ্যাঁ, পানিতে সাঁতার টাতার কাটতেছেন। এরপর আপনি সেখান থেকে একটা বিষয়, তো পোস্ট মানে শুধু ছবি বা লেখা নয়, এটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে, অডিয়েন্সের মনে বার্তা পৌঁছানোর একটি মাধ্যম। আমি একটা বিজনেস করছি, আমি প্রফেশনালিজম মেনটেন করছি। এখন আমি যখন ফেসবুকে পোস্ট করব আমার নিজের জন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্টাইজ বা এক্সপার্টনেস হিসাবে, আমি যখন সেখানে পোস্ট করব যে বস, আমি এই যে ডিজিটাল মার্কেটিং করি, ফ্রিল্যান্সিং করি, আমি যে তোমার এই বাইরে কাজ করি, সেটাকে আমাকে মানুষের কাছে, অডিয়েন্সের কাছে জানাতে হবে। আমি চাইলে ইংলিশে কন্টেন্ট করতে পারবো, আমি চাইলে বাংলা কন্টেন্ট করতে পারবো, বাট এটা প্রফেশনাল। পোস্ট মানে শুধু ছবি বা লেখা নয়। আমি একটি ছবি দিলাম যে একজন হাতে হাত ধরে আমি বললাম যে ফিলিং সো গুড, হ্যাঁ, আজ তোমাকে পেয়ে আমি ধন্য ফাতা, নাকি এই বিষয়গুলো আমি সেখান থেকে হয়তো, হ্যাঁ, আমি পার্সোনাল বিষয়গুলোকে সেখানে পোস্ট করলাম, বাট আমি প্রফেশনালিজমের জায়গা থেকে পোস্ট শুধুমাত্র একটা লেখা বা কোনো কথা নয়, সেটা অডিয়েন্সের কাছে পৌঁছানো, আপনার বিজনেসকে প্রমোট করা, আপনার নিজেকে প্রমোট করার একটি মাধ্যম। এই জন্যে এটা হতে হবে খুবই আকর্ষণীয়, হতে হবে প্রফেশনাল। কথায় হ্যাশট্যাগ দিব, আমি হুক কি দিব, আমি এখানে মানে মূল টাইটেলটা কি দিব, কি ভ্যালু দিচ্ছি, কি ধরনের ভ্যালু আমি অ্যাড করতেছি, মানে আমার গুরুত্বপূর্ণ কথাটা সেখানে কি থাকবে, আমি সেখানে হ্যাশট্যাগ দিচ্ছি কিনা, কিওয়ার্ড দিচ্ছি কিনা, আমি সিটিএ কল টু অ্যাকশন বাটন দিচ্ছি কিনা, যে আমার এখানে লার্ন মোর, অর্ডার নাও, কি থাকবে এক্স্যাক্টলি, আমি কল নাকি হচ্ছে নাম্বার দিচ্ছি, কি থাকবে, সে বিষয়টা আমাকে দিতে হবে। কিছু ইনফো দিতে হবে, মানে ইনফরমেশন, আমার এই প্রোডাক্ট সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে বিস্তারিত আমি ইনফরমেশন দেবো, যাতে আমার ক্লায়েন্ট অথবা কাস্টমার বুঝতে পারে। এই জন্য আমাকে বিষয়গুলো করতে হবে। চলেন, প্রফেশনাল পোস্টে কি কি লাগবে। পারপোজফুল ডিজাইন, মেসেজ এন্ড ব্র্যান্ডিং। পারপোজ হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য কি আমার এখান থেকে, এটার আমার লক্ষ্য কি। ডিজাইন থাকবে, একটা মেসেজ থাকবে, মেসেজ হচ্ছে আমি কি মেসেজ দিচ্ছি, তাকে কি বলবো সেটা আমার থাকতে হবে। একটা ব্র্যান্ডিং থাকবে, এটা সবগুলো মিলিয়ে আমার এটা বাড়বে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনি যদি পারপোজফুল না বোঝেন, এখানে আমি লিখতে পারি পারপাস। কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কি ধারণা, আপনার কি চিন্তা, কি জন্য আপনি দিবেন। আলোচনা চলেন, কোন পোস্ট ইনফরমেটিভ, কোনটা সেলস। এখন আমি বললাম যে আমাদের এখানে একটা ল্যাপটপ আসছে ফ্রিল্যান্সিং এর জন্য। চলুন আজকে আলোচনা করি কোন
প্রোডাক্টটি আপনাদের জন্য ভালো হবে, কোন ডিভাইসটা আপনারা কিনলে ভালো হবে, এটা একটা ইনফরমেশন দিচ্ছি। আরেকটা ইনফরমেশন আমি পোস্ট করতে পারি যে ভাইয়া, যে আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি উইন্ডোজ দিবেন, কিভাবে উইন্ডোজ দিলে কিভাবে আপনার কম্পিউটার সেভ থাকবে, কিভাবে আপনাদের প্রত্যেকটা জিনিস সেখানে সেভ থাকবে। হুম, আমরা এটা করতে পারবো। অথবা আমি শিখালাম সেখানে যে আজকে আমি দেখাবো বা আজকে আমি টেক্সট লিখবো যে কিভাবে একটি কম্পিউটারকে আপনারা প্রপারলি ইউজ করবেন এবং এটা সঠিকভাবে কিভাবে থাকবে, এটা কম্পিউটার কিভাবে নষ্ট না হয়ে আপনি ইউজ করবেন, এটা একটা সেভ থাকবে, এটা অনায়াসে অনেক বছর কাজ করবেন। এই বিষয়টা হচ্ছে ইনফরমেশন। বাট আমি যদি বলি আজ আজকে আমি একটা G8 মডেল এই ল্যাপটপ, বা আমি যদি বলি একটি iPhone 14 প্রো ম্যাক্স বা 16 প্রো ম্যাক্স নিয়েছি বা এনেছি, এইটা আপনি যদি করতে চান তাহলে, বা কিনতে চান, তাহলে আপনাকে এই করতে হবে, এটার এই গুণ আছে, এটার এই উপকারিতা আছে। হ্যাঁ, এটা ওয়াটার প্রুফ আছে, হ্যাঁ, পানিতে নামিয়ে নামে ছবি টবি ইয়ে করবেন আর কি। তাহলে লাস্টে বললাম যে যদি কিনতে চান একটু কল টল করেন, নক দেন, আমাদের বিস্তারিত জানেন। এটা হচ্ছে সেলফ পোস্ট। তো ইনফরমেশন যে বিষয়টি সেটা আলাদা বিষয়, এবং সেল পোস্টের বিষয়টিও হচ্ছে আলাদা বিষয়। সো ইনফরমেশন আর সেল আলাদা একটি বিষয় হতে পারে। আমি বিশ্বাস করি যে আপনি বিষয়টি ক্লিয়ারলি বোঝার ট্রাই করছেন। এরপর চলুন যে আলোচনা হচ্ছে এ বিষয়টি, ব্যক্তিগত বনাম ব্র্যান্ড পোস্টের পার্থক্য কি। এখন ব্যক্তিগত হচ্ছে যে আমার নিজের সম্পর্কে, আর ব্র্যান্ড তো ব্র্যান্ডিং। এখন ব্যক্তিগত বিষয়গুলো সাধারণত আমরা ফেসবুক আইডিতে করি, কিন্তু ব্র্যান্ডিং যে বিষয়গুলো, যেমন আমি এক্সপার্ট আইটি পার্কে গিয়ে যদি লিখি যে আজকে আমি ঘুরতে এসেছি, তারপরে কক্সবাজার খুব ভালো লাগছে, এই সেই, ইটস নট মাই জব। সো আমার এই বিষয়গুলো পোস্ট করতে হবে আমার আইডি থেকে। ব্র্যান্ডিং বিষয়টা ব্র্যান্ডের জায়গা থেকে করব। এই পার্থক্যগুলো বুঝতে হবে, পার্থক্য বুঝে সেইভাবে আমাকে কাজ করতে হবে। আমি আলোচনা করছি যে কিভাবে প্রফেশনটি পোস্ট করে ডেভিড আমি আমার ক্লায়েন্টের রিচ বাড়াবো, আমার নিজের পোস্টে রিচ বাড়বে। এটি প্রফেশনাল পোস্টের গঠন কেমন হয়, আকর্ষণীয় হেডলাইন হবে। আমি একটা ছেলেকে নিয়ে যখন বললাম যে ক্লাস 10-এর একটা স্টুডেন্ট, যে সে প্রতি মাসে 30, 40 বা 50 হাজার টাকা ইনকাম করে, ইটস এ হেডলাইন। এই হেডলাইনগুলো আমাকে দিতে হবে। হেডলাইন হচ্ছে যে ক্লাস 9-এর একজন স্টুডেন্ট প্রতি মাসে ইনকাম করছে 50 হাজার টাকা, ইটস এ হেডলাইন। ছোট অথচ প্রভাবশালী বডি কন্টেন্ট করতে হবে। মোটামুটি একটি ছোট তবে ভালো বডি আমাকে কন্টেন্ট এখান থেকে ম্যানেজ করতে হবে। কন্টেন্ট মানে কি, যা কিছু লিখি সবকিছু মিলিয়ে এটাকে কন্টেন্ট বলা হয়। এরপর হচ্ছে হাই কোয়ালিটি ছবি, গ্রাফিক্স, মোটামুটি দারুণ কিছু ছবি আপনাকে দিতে হবে যাতে মানুষ দেখলে মাই গড এটা কি দিছে, হ্যাঁ, দেখতেই থাকি। এ ধরনের কিছু হাই কোয়ালিটিফুল পিকচার আমাদের অ্যাড করতে হবে যাতে আমরা সেখান থেকে আপনার কাস্টমারকে আকর্ষিত করতে পারি। বিষয়গুলো খুবই দারুণ এবং সেগুলো আপনার জন্য ভালো একটি পর্যায়ে হতে পারে। চলুন নেক্সট যে বিষয়টি সেখানে হচ্ছে হাই কোয়ালিটি পিকচারের সাথে সাথে কল টু অ্যাকশন, CTA দিতে হবে। অর্থাৎ আমার CTA হচ্ছে কি জানেন, এই যে আমরা যখন বলি কল নাও, আমরা যখন বলি মেসেজ করুন, আমরা যখন ভিজিট ওয়েবসাইট, এই CTA-টা প্রপারলি মানুষকে দিতে হবে। যে আমি যখন একটি লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কটা ক্লিক করলে কি সরাসরি ওয়েবসাইটে যাচ্ছে কিনা। যদি আমি কোনো আহ, মানে বিজ্ঞাপন দেই, সেক্ষেত্রে আমার সেখানে কল টু অ্যাকশন বাটন, যেমন অর্ডার নাও, শপ নাও, লার্ন মোর, অর্থাৎ আমার ব্যক্তিগত বা আমার বিজনেস রিলেটেড কল টু অ্যাকশন বাটন হতে হবে। এগুলো আপনি চিন্তা করবেন। ও যে ক্লায়েন্ট বলছে ভাই পোস্ট করা, আপনার কাজ কি? একজন ডিজিটাল মার্কেটের কাজ কি? একজন ডিজিটাল মার্কেটিং কি করবে? একটা ব্র্যান্ডকে দাঁড় করাবে, একটি ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করবে। আপনি লং টাইম কাজ করবেন, একটি কোম্পানির সাথে আপনি 10 বছরও কাজ করবেন।
এখন আপনি কোথায় কি করছেন, তার কি পোস্ট করতেছেন, এটা যদি প্রফেশনালিজম না হয়, যদি সবার মতো হয়, তাহলে সে আপনাকে কেন হায়ার করবে? সে কেন আপনাকে হায়ার করবে? সো আমি কোথায় কি হেডলাইন দিচ্ছি, কি আমি ডিসক্রিপশন দিচ্ছি, কি আমি ট্যাগ দিচ্ছি, বা আমি এটা ডিজাইন করছি পোস্টের, এই পোস্টের যে হেডলাইন, কন্টেন্ট বা লেখা যেটা হবে সেটা আমার কি আদৌ কি সেটার সাথে রিলেভেন্ট কিনা আমাকে বুঝতে হবে। এখন আমার কাজই হচ্ছে তাকে ব্র্যান্ডটা অ্যাওয়ারনেস করা, ক্লায়েন্ট যাতে দেখে বোঝে না ছেলের মধ্যে কি আছে, জিনিস আছে, বা এই সেলার খুবই প্রফেশনাল, এটা বলতে হবে। এই জন্য আমাদের বিষয়গুলো কি করতে হয়। চলুন আমরা এরপর হচ্ছে হ্যাশট্যাগ বা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আর কি। সো আমরা হ্যাশট্যাগ এবং কন্ট্যাক্ট অ্যাড করব, নাম্বার বা হোয়াটসঅ্যাপ বা মেল, বা আমরা মানে হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, বিষয়টা দিব আমরা। এবার দেখেন, নিচে আমরা কিছু উদাহরণ দিব, লাইভ উদাহরণ দিব একটু পরে, আমি হচ্ছে পোস্টটা করব। দেখেন এখন কি লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এইটা মেনটেন করা। ক্যাপশনে একটা ফর্মুলা আছে। ক্যাপশনের ফর্মুলাটা কি? ক্যাপশনের ফর্মুলাটি হচ্ছে যে এইখান থেকে আমরা হুক দিব। হুক কি? হুক হচ্ছে একটা আকর্ষণীয় কথা। এখন ধরেন আমি ল্যাপটপ সেল করি, আমি এখানে লিখলাম কি, যে মাত্র 30,000 টাকা ম্যাকবুক কিনুন, আপনার সাধ্যের মধ্যে একটা ম্যাকবুক কেনেন। এখন এটা একটা হুক দিলাম। হুকটা কি? একটা ভ্যালুয়েবল হেডলাইন। এরপর আমি দিলাম যে ইনফো। এখন হেডলাইন দিলাম ফ্রিল্যান্সিং, যদি হয় তাহলে আমি বলতাম কি, ফ্রিল্যান্সিং হলে বলতাম ইন্টারে পড়া একটা ছেলে মান্থলি ইনকাম করে 1 লাখ টাকা। এটা একটা হুক। হুক দেখে মানুষ কি হবে? আকর্ষণ হবে। আপনি প্রোডাক্ট একটা হুক বের করুন, যেটা দেখে সে আপনার পোস্টটা দেখে। এরপর হচ্ছে ইনফো। ইনফো কি? ইনফরমেশন দিতে হবে, মানে আপনি কি নিয়ে কথা বলতে। এখন আমি যখন বললাম যে ক্লাস 11-এর ছেলে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এখন আমাকে ইনফরমেশন দিতে হবে ছেলের বাড়ি কোথায়, ছেলে কোত্থেকে শুরু করেছে, কোথায় শিখেছে, কোন বেসে শিখেছে। দ্যাটস কল ইনফরমেশন, ইনফো। ইনফোটা দিতে হবে। এরপর দিতে হবে যে আমাকে এখান থেকে ভ্যালু, যদি এটা একটা প্রোডাক্ট হয়, ভ্যালু দিবেন যে এই মেকবুক চালালে তোমার কি কি উপকার, অথবা এইচপি ইলাইট বুকের G7 মডেলের এই মডেলটি নিলে, ল্যাপটপটি নিলে তোমার কি কি উপকার হবে, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাবে, সে কেমন ইউজ বা কেমন ফ্রেশ ল্যাপটপ পাচ্ছে যদি ইউজ হয়ে থাকে, এবং সেখানে ডিসপ্লে কত, সেটার ফ্রেশনেস কেমন, এই ওভারঅল বিষয়টাকে ভ্যালুয়েবল করে আপনাকে উপস্থাপন করতে হবে। আমি যদি একজন ফ্রিল্যান্সিং ব্যক্তির বা ফ্রিল্যান্সিং একটা স্টুডেন্টের এখানে হিস্ট্রি আমি দিতাম, তাহলে কি বলতাম? আমি বলতাম যে ভ্যালু দিতাম যে সে একজন ইন্টারে পড়া ছেলে, যদি ফ্রিল্যান্সিং করে মাসে এত লাখ টাকা ইনকাম করে, তাহলে আপনি কেন এখানে বসে আছেন? আপনি কেন এখনো শুরু করছেন না? ভ্যালু হচ্ছে একজন অনার্স পড়ুয়া ছেলে যেখানে চাকরির জন্য ছুটাছুটি করছে, সেখানে একজন ইন্টারের ছেলে মান্থলি লাখ টাকা ইনকাম করে, ইটস কল ভ্যালু। আমি ভ্যালু দিচ্ছি সেখানে। আমি ল্যাপটপেরও ভ্যালু দিচ্ছি, কি উপকার হবে, কি অপকার হবে, এবং কোন কোন জায়গাটি তার জন্য ইম্পর্টেন্ট, সেই বিষয়টা আমি এখান থেকে উপস্থাপন করলাম। এরপরে সিটিএ। সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আমার এখানে কি দিব? ওই যে বললাম, কল নাও বা ভিজিট নাও, বা এই ওয়েবসাইটে ভিজিট করেন, কল করেন, হোয়াটসঅ্যাপ করেন, এই বিষয়টা আমরা এখান থেকে দিয়ে দিব। সো এখান থেকে আমরা বিষয়টি যখন ক্লিয়ারলি দিব, তারপর লাস্টে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে কি, ট্যাগ দেওয়া, কন্টেন্ট দেওয়া বা কিওয়ার্ড দেওয়া, এই বিষয়টি হচ্ছে হ্যাশট্যাগের অন্তর্ভুক্ত রয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপর আমরা লাস্টে আলোচনা এগুলো শেষ করব। তারপর চলেন একটি লাইভ উদাহরণ দিই, মানে একটা পোস্ট কিভাবে হবে চলুন আমরা আলোচনা করি, এবং দেখিয়ে দিই পোস্টটি কেমন হতে পারে এবং কিভাবে আমরা মেক করব। এই জন্য আমাকে চলে যেতে হবে ফেসবুকে, এবং ফেসবুকের এথায়। তো আমরা এখান থেকে
সাধারণত পেজ থেকে পোস্ট করে থাকি। তো আপনাদের যে পেজ ছিল সেখানে আপনারা চলে যাবেন, বা আমি এখান থেকে, যেন আমি এক্সপার্ট আইডি পার্কের একটা পোস্ট করলাম, মানে এটা প্রোডাক্টের জন্য যদি হয় তাহলে আপনি প্রোডাক্টের জন্য সেইভাবে দিয়ে দিবেন। যদি ফ্রিল্যান্সিং রিলেটেড হয় সেভাবে দিবেন। একজন ডাক্তারের সম্পর্কে বলতেছেন, সেভাবে আপনি একটা রেডি করবেন একটি পোস্টের ডিজাইন। আপনি অবশ্যই চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন, যেখানে সে আপনাকে অনেক মধুর মধুর বিষয় দিতে পারে, এবং সেখানে প্রফেশনালিজম বিষয়, যে আমাকে এই বিষয়ের উপর আমাকে একটি পোস্ট ডিজাইন করে দাও। তো সে আপনাকে দিবে, এবং আপনার আইডিয়া সহ কিছু জিনিস কাস্টমাইজ করে ইনফো দিয়ে 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 চ্যাট জিপিটি থেকে বের করতে হবে। এখন এখানে আমি কি পোস্ট করবো? পোস্টটা কথাই হয় সাধারণত। পোস্টটা আপনি এই দেখেন, হোয়াটস অন ইউর মাইন্ড এক্সপার্ট আইটি পার্ক, অথবা এক্সপার্ট আইটি পার্কের পেজে গেলে, আমাদের পেজে গেলে আপনি এখান থেকে একটি পোস্টের জায়গা পাবেন। সাধারণত আমরা এইখানে পোস্ট করে থাকি। এখান থেকে আমরা যে হুক অথবা ভ্যালু, অথবা আমরা সেখান থেকে যে ইনফো হ্যাশট্যাগের কথা বলেছি সেটা আমরা দিব। তো হুক হচ্ছে সাধারণত হচ্ছে কি হেডলাইনটা, যে আমি এখানে কি দিলাম। এখন আমি একটা বিষয় নিয়ে লিখি, ধরেন, তো আমি দেখি যে আমাদের কোনো পিকচার আছে কিনা। এই পিকচারটা আমি পোস্ট করলাম, ধরে এটা কি, এটা প্রফেশনাল আমাদের, এটা কিন্তু পার্সোনাল না, এটা কিন্তু প্রফেশনালিজম, প্রফেশনাল। আমাদের যেহেতু কোম্পানির একটি, এটা পুরস্কার, নববর্ষের একটি পুরস্কার আমরা পেয়েছি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল থেকে। সেটা হচ্ছে, প্রধান অতিথি ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, হযরত খালেদা জিয়ার উপদেষ্টা। সো উনি হচ্ছে এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন, এটা উঠে দিছে। এখন আমি এটাকে পোস্ট করব। এই ছবিটা আমি ডাউনলোড করলাম। অবশ্যই আপনি ছবিগুলো ডাউনলোড করবেন আগে থেকে, বা ক্লায়েন্ট থেকে নিয়ে নিবেন। ক্লায়েন্টের বিজনেসটা কি, কোন বিষয়, সেটা আপনি দিয়ে দিবেন। এখন ক্লায়েন্টের বিজনেস হতে পারে সে ইলেকট্রনিক ডিভাইস সেল করে, হতে পারে সে ক্লোথিং রিলেটেড সেল করে, অথবা সে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, যেটা আপনি দেখবেন অনেকে বই সেল করে, অনেকে পাঞ্জাবি সেল করে, অর্থাৎ ক্লোথিং এ সেটা পড়ে। এখন আপনাকে সেই রিলেটেড সেইভাবেই কথা বলতে হবে। এখন আমি এখানে দিব, পাশাপাশি হচ্ছে আমি চ্যাট জিপি কে বললাম যে আমরা একটা পুরস্কার পেয়েছি। তো এটা হচ্ছে কি নববর্ষ পুরস্কার, নববর্ষ পুরস্কার, বা আপনি বাংলা লেখেন 1432, বাংলার কিটা, এটা দিয়ে একটা পোস্টের ডেসক্রিপশন দাও। আসলে যেহেতু চ্যাট জিপিটি আছে, আপনাদের এত কষ্ট করতে হবে না বর্তমান সময়। শুধু আমরা এটা থেকে কাস্টমাইজ করবো, যে একটু চেঞ্জ করে দাও, এটা অ্যাড করো, সেটা অ্যাড করো। আপনি তাকে ইনপুট দিবেন, আপনি তাকে ডেটা দিবেন, তাহলে সে ইনপুট করবে। এখন আপনি লিখবেন আমার ক্লায়েন্ট একজন ডাক্তার, সে বিভিন্ন ওষুধ সেল করে এবং হচ্ছে রুগী দেখে। সে আমাকে কাজ দিছে যাতে তার রুগী বাড়ে, এবং যাতে তার পেজের মাধ্যমে সে তার পোস্টগুলোকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে, যাতে তার রুগী বাড়ে। বিষয়টা বুঝছেন? এখন সে আপনাকে সেভাবে বলে দিবে। আপনার আপনার পেজের নামটা দিবেন, আপনাদের কি পেজের নামটা দিবেন, ক্লায়েন্টের পেজের নাম, যে আমাদের ক্লায়েন্টের পেজের নাম এইটা, নাম্বার এইটা, এবং হচ্ছে ওয়েবসাইট এটা তুমি অ্যাড করে দাও। আর একটু চেঞ্জ করে এই দেখেন সে কি লিখছে, নববর্ষ পুরস্কার 2032, মানে 1432 প্রাপ্তি, আমাদের আরেকটি গৌরবময় মুহূর্ত। এটা কিন্তু হুক। তাহলে হুকটাকে সে কি দিছে, একটা হেডলাইন। সাধারণত তিনটা জিনিস আপনি যদি মনে রাখেন, যেমন হচ্ছে একটা প্রফেশনাল পোস্টে থাকবে টাইটেল, প্রফেশনাল টাইটেল, প্রফেশনাল ডেসক্রিপশন, প্রফেশনাল হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, নিচে কিওয়ার্ড গুলো সম্পর্কে আমি কথা বলবো। এখন এই বিষয়গুলো যখন থাকবে, তখন আমরা এখানে একটি প্রফেশনাল পোস্টার বা পোস্ট বা কন্টেন্ট রেডি করব। তো আমি তাকে বললাম আমাকে আরেকটু সাজাই দাও। কিভাবে বললো, যে আমাদের নাম্বার অ্যাড করো,
তো নাম্বারটা দিয়ে দেন। ওয়েবসাইট এক্সপার্ট আইটিফ্যাক্ট.com। তারপর আরো গুছিয়ে লেখো, তখন সে আরো সুন্দর করে ডেটাগুলো আপনাকে দিবে। নববর্ষ পুরস্কার 1432 প্রাপ্তি আমাদের সম্মান, আমাদের ভালোবাসা। হুক। ও মানুষ দেখবে হচ্ছে কিসের সম্মান পাইলো, কিসের অ্যাওয়ার্ড পাইলো, কিসের পুরস্কার পেলো দেখি তো। তখন গিয়ে টু আপনি ডিটেলস বলবেন, এটা কি ইনফো, সেটা বোঝেন। আমি যেটা পাঠাইছি আপনাদের ইনফো, যে আলহামদুলিল্লাহ বিষয় করবো আমাদের সাথে জানাচ্ছি এক্সপার্ট আইডি পেয়েছে নববর্ষ পুরস্কার 1432। এটা শুধু একটি পুরস্কার নয়, এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, সততা, শিক্ষার মানের একটি গৌরবময় স্বীকৃতি। এই সম্মান আমরা উৎসর্গ করছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের, যারা বিশ্বাস রেখেছেন আমাদের উপর, আমাদের নিরলস টিম মেম্বারদের এবং সব শুভাকাঙ্ক্ষীদের যারা সবসময় পাশে ছিলেন। ভ্যালু দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি এই বিষয়টা। আমাদের দৃঢ় প্রতিজ্ঞ এই অর্জনকে আরো বড় পরিসরে রূপ দিতে দেশের প্রতিটি প্রান্তে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে। যোগাযোগ করুন, ওয়েবসাইটে ভিজিট করুন। এটা কি সিটিএ? সিটিএ ওয়েবসাইট দিয়ে দিলাম বা নাম্বার দিলাম, এই সিটিএ গুলো অ্যাড করতে হবে, কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, মানুষ কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে। নিচে পুরস্কার প্রাপ্ত মুহূর্তে কিছু ছবি রইলো আপনাদের জন্য। আপনার আস্থা আমাদের শক্তি, আপনার স্বপ্ন আমাদের দায়িত্ব। এখানে কিছু হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ গুলো একটু একটু পরে কথা বলবো, আগে এটাকে আমি নিয়ে নিচ্ছি। তাহলে কিভাবে পোস্ট, মানে পোস্টটা বের করবেন আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো চিহ্ন দরকার না হয় যে আমি এই আইকন গুলো অ্যাড করব না, এবং এইখানে আপনি দেখেন, এখন আমি যদি বলতাম যে ইন্টার এটা ছেলে মান্থলি 20,000 টাকা ইনকাম করছে, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করছে, তো এখানে এই বিষয়টি হচ্ছে কি হুক। তো সেভাবে এটাকে অ্যাড করব। এখানে একটু ডেসক্রিপশন দিব, বিস্তারিত দিব, কিছু ভ্যালু অ্যাড করব। মানুষ এই দেখেন, মানুষকে একটু গুরুত্ব দিচ্ছেন, যারা বিশ্বাস রেখেছেন এক্সপায়ারি পার্কের সাথে আছেন, এই যে ভ্যালু অ্যাড করা, এই যে এখানে একটু গুরুত্ব দেওয়া, একটু দাম অ্যাড করা, মূল্য অ্যাড করা, এটা কিন্তু দরকার। তাহলে প্রতি প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম, এরপর কল টু অ্যাকশন বাটন দিয়ে এটা করলাম। ওকে। এবার লাস্টে আমরা বিভিন্ন জায়গায় আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখি। হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বা এই বিষয়গুলো কি আমি আপনাকে ধারণা দিচ্ছি, ক্লিয়ার, তাহলে বুঝবেন। তো এখানে দিতে হবে, আমরা বলে থাকি কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে আরেকটা ভাষায় বলা হচ্ছে ট্যাগ। কিওয়ার্ড অর ট্যাগ, অর আপনি স্ল্যাশ দিতে পারেন, এবার স্ল্যাশ দিতে পারেন, এটা একই কথা। হ্যাশট্যাগ আমরা এইভাবে লিখতে পারি, কিওয়ার্ড, ট্যাগ, অর হ্যাশট্যাগ, একই কথা। আমি যখন বললাম ভাই এটা তো ইন্ডিয়া, আপনি বলবেন না না ইন্ডিয়ান, এটা ভারত। ভাই কথা একই। সো হ্যাশট্যাগ যা, কিওয়ার্ড তা, ট্যাগও তা। এখন আমার কোন আপনি যে হ্যাশট্যাগ জিনিসটা কি, কে করবেন? কন। আচ্ছা দুলাল ভাই কন তো কিওয়ার্ড মানে কি জানি? দুলাল ভাই কি বাইকে চলে গেছে? কিওয়ার্ড
জি ভাই, শুনতে পাচ্ছি হ্যাঁ, আমি তো। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড কোনো, যা আমরা কোনো কিছু নিয়ে সার্চ করা করি যেটা, সেটাই কিওয়ার্ড। গুগলে সেটা যা নাম কিছু হতে যদি পারে। সার্চ করি তাই কিওয়ার্ড, রাইট? জি। তো গুগল হোক বা যেখানেই হোক, আমরা আমাদের ইনফরমেশন জানার জন্য গুগলের যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যা কিছু লিখে সার্চ করব তাই কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো কেন ব্যবহার করা হয়, কেন করে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এটাকে কেন ট্যাগ বলে, কারণ ভাই কিওয়ার্ডকে অনেকে ট্যাগ বলে, এটা নাম পড়ে গেছে, কিছু তো করার নেই। এখন আপনি যদি কন ভারতকে কেন ইন্ডিয়া বলে, ভাই কিচ্ছু করার নেই, তো এটা নামই। এবার কিওয়ার্ডের ট্যাগ একই কথা। কিওয়ার্ড কাকে বলে এটা সংজ্ঞা আছে, ট্যাগ কাকে বলে সংখ্যা আছে। অর্থাৎ মানুষ যা লেখে তার গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করে, মানে গুগলে বলতে সার্চ ইঞ্জিনে সার্চ করে। সার্চ ইঞ্জিন তো অনেক কিছু হয়, গুগল হয়, তারপর মাইক্রোসফটের যে মাইক্রোসফট ইজ নামে একটা ইয়ে আছে, মাইক্রোসফট এডস না কি একটা নাকি, এখানে একটা আছে, দেখেন, এই দেখেন মাইক্রোসফট ইডিজিই, এটার মাধ্যমে কিন্তু কি হয়, সার্চ করা যায়। এরপরে আরো কিছু আছে, তো এগুলোকে সার্চ ইঞ্জিন বলে। আর যেগুলোতে আমরা সার্চ করি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, এগুলাকে বলা হচ্ছে কি ব্রাউজার। তো সার্চ ইঞ্জিন ব্রাউজার এক কথা না, তো আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করি সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন এইটাকে ট্যাগ বলে বা কিওয়ার্ড বলে। তাহলে হ্যাশট্যাগ কেন বলে? হ্যাশট্যাগ বলা হচ্ছে যখন আমি বলে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, একটা কি কিওয়ার্ড একসাথে দিতে হয়। এটা লেখার নিয়ম হচ্ছে একসাথে, কোনো স্পেস দেওয়া যাবে না। এখন আমি লিখলাম এই যে হ্যাশ। এখন এই যে আমরা সামনে হ্যাশ লিখি না, এই জন্য এটাকে বলা হচ্ছে হ্যাশ ট্যাগ। দেখেন এটা নিয়ম হচ্ছে, আমি যদি হ্যাশ দিই, আমি লিখলাম যে এক্সপার্ট আইটি ফার্ম, আপনি যখন একটা হ্যাশ দিবেন কিছু লিখলো বা একটু লিখলে চলে আসবে, অথবা আপনি কিছু সাজেস্ট করবে। আমি লিখলাম এক্সপার্ট আইটি ফার্ম। এক্সপার্ট আইটি পার্ক এ পর্যন্ত প্রায় 5,000 প্লাস পোস্টে ব্যবহার হয়েছে এই কিওয়ার্ডটা। এভাবে গ্রিন হইতো। এখন আপনি যদি এভাবে দিতেন তাহলে হইতো না। কিভাবে? আপনি যদি এইভাবে লিখতেন ফ্রিল্যান্সার ফারুক, স্পেস দিতেন, ফারুক দিতেন, তাহলে কিন্তু হবে না, এটা কাজ করবে না। এরকম গ্রিন হতে হবে। তাহলে কি করতে হবে? এটা দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে কি এভাবে আন্ডার স্কোর দেওয়া, এটাকে ইয়ে দিয়ে আন্ডার স্কোর দিতে পারবে। তাহলে এটা একটা কি, দেখেন, এটা একটা কিওয়ার্ড হিসাবে যুক্ত হলো। অথবা ফ্রিল্যান্সার ফারুক প্লাস 5,000 পোস্টে ব্যবহার হয়েছে এই 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 পোস্টটা। এরপর আপনি যে ডিজিটাল মার্কেটিং লেখেন, এটা 52 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 10 মিলিয়ন সমান 1,50,000,000 সমান প্রায় 5 কোটি পোস্টে ব্যবহার হয়েছে ডিজিটাল মার্কেটিং শব্দটা। চলেন কেন এগুলো ব্যবহার করছে একটু দেখবো, একটু প্রমাণ খুঁজবো যে কেন এগুলো ব্যবহার করা হয়। আমি এখানে জাস্ট লিখবো এক্সপার্ট আইটি ফার্স্ট, কিছু এই যে এখানে কিচ্ছু ক্লিক করব না, এগুলা সে আমাকে সব সাজেশন করতেছে। সে বলছে এক্সপার্টি পার্কে পেজ আসছে পপুলার, এক্সপার্টি পার্ক কুমিল্লা লেখা অনেকে সার্চ করে, হ্যাশট্যাগ এক্সপার্টি পার্ক অনেকে লেখে। আমি কিচ্ছু লিখলাম না, আমি কি দিব, ইন্টার দিব। আপনি আমাকে জাস্ট বলবেন, আচ্ছা বলেন তো, এক্সপার্ট আইটি পার্কে একসময় কেউ চিনতো? একসময় সে নতুন ছিল। না জি হ্যাঁ, না স্যার। একসময় সমস্যা ছিল। এখন আচ্ছা জি আপনি না। গুগলে গিয়ে শুধু সার্চ করবেন যে এক্সপার্ট আইটি পার্ক, বা ফেসবুকে সার্চ করবেন, তাহলে তাদের সকল পোস্ট চলে আসবে। দেখেন আমি শুধু ইন্টার দিচ্ছি, এখান থেকে কিছু সিলেক্ট করলাম না, ইন্টার। এখন এই এক্সপার্ট আইটি পার্কের উপরে যতগুলো পোস্ট হয়েছে সব চলে আসবে। এ দেখেন এখানে যতগুলো পোস্ট আছে সব চলে আসবে। এই যে একটু আগে আমরা এখানে পোস্ট করেছে, এটা এক্সপায়ারি পার্ক পেজ নাম ছিল, এখানে দুই একবার মেনশন করছে এই জন্য। তারপরে এখানে আরেকটা পোস্ট হয়েছে, কারণ ইনি
এক্সপায়ারি পার ব্যবহার করছি 2-3 বার। এবার নিচের দিকে আমি কি কোনো কথাও কিন্তু পোস্ট করি না, মানে সিলেক্ট করি নাই। দেখেন পোস্ট সিলেক্ট করি নাই, পিপল সিলেক্ট করি নাই, বাম দিকের কোনো অপশন সিলেক্ট করি নাই। যদি আমি এখানে কোনোটা সিলেক্ট করতাম তাহলে আপনি বুঝতেন যে হ্যাঁ ঠিক আছে আমি কোনোটা সিলেক্ট করছে আইসে, বা সিলেক্ট করলেও আসার কথা ছিল না যদি না এটা র্যাঙ্ক হইতো, যদি না আমি এটাকে রিচ করাতাম। তো কিভাবে রিচ করাইছি, কিভাবে আইসে দেখেন, আমি যখন এক্সপায়ারি পার সার্চ করছি, এখানে আমি একটু আগে পোস্ট করেছি একটা অ্যাওয়ার্ডের, মানে হচ্ছে এই যে যেটা বললাম, তারপরে এখানে গ্রুপ আইছে, তারপরে এখানে এক্সপায়ারি পার্ক নিয়ে পোস্ট করা হয়েছে 2023 সালে, যা আমাদের এক্সপায়ারি পার্কের টি শার্ট রেডি, 23 সালে এটা র্যাঙ্ক হয়ে গেছে। এরপরে এখান থেকে এই যে দেখেন এই পোস্টটা এখানে চলে আসছে, এখানের যে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ গুলো দেখেন, এক্সপার্ট আইটি পার্ক, দেখছেন এই যে হ্যাশট্যাগটা দিছেন, এই জন্য কিন্তু এটা র্যাঙ্ক হয়ে গেছে। এরপর এরকম হাজার হাজার পোস্ট দিতে হয়, সপ্তাহ র্যাঙ্ক হয় না। তো এখানে দেখেন এক্সপার্ট আইটি পার্ক, এই যে এক্সপার্ট আইটি পার্ক, নিচের দিকে দেখেন অনেক আগের পোস্ট গুলো, এখান থেকে 24 সালে পোস্ট, এক্সপার্ট আইটি পার্ক, এক্সপার্ট আইটি পার্ক। সো এই যে সব তো চলে এসেছে, তাহলে রিচ কেমনে হয়েছে বোঝেন, রিচটা কেমনে হয়েছে। রিচটা হচ্ছে আমরা যে এই যে সবগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করছি, দেখেন এক্সপার্ট আইডি পার্ক এবং এক্সপার্ট আইডি পার্কে যখন আমি হ্যাশট্যাগ ক্লিক করবো, একটা আগে আপনি দেখেছেন 5,000+ পোস্টে এটা ব্যবহার হয়েছে। তবে আলটিমেটলি এখানে সঠিক ডেটাটা দেখাচ্ছে যে 6,200 পোস্টে এটা ব্যবহার হয়েছে, দেখছেন 6,200 পোস্টে। তার মানে একই হ্যাশট্যাগে কয়টা পোস্ট হয়েছে আপনি সব বের করে ফেলতে পারবেন। তাহলে আপনি বলেন যে কেন ফেসবুকে সে আমাকে পাবে না। যারা অনার্স মাস্টার্স শেষ করে তারা যদি ঘরে থাকে তখন পরিবার তাদেরকে নিয়ে বোঝানো হয়। সো এইটা হচ্ছে আমাদের উদ্বোধনী একটি বক্তব্য ছিল, যেটা আমি রিসেন্টলি আবারই 8 মে-তে পোস্ট করেছি, যেটা আপনি দেখেছেন সেখানেও কিন্তু এক্সপার্ট আইটি ফার্কের একটি হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে। এখন এখন আপনার পেজটা কেন হ্যাশট্যাগ ব্যবহার করবো, ধরেন আপনার ক্লায়েন্টের কোম্পানি কেউ চেনে না, আপনি যখন এটাকে হ্যাশট্যাগ দিয়ে 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 বড় করবেন, কেউ যদি সার্চ করবে ফেসবুকে আপনার পেজটার নাম বা আপনার বিজনেসের নাম, ইজিলি আপনার পোস্টগুলো চলে আসবে, ইজিলি আসবে। তাহলে এক্সপায়ারি বা আমাদের আপনার যে পেজটা, আপনার কোম্পানির যে নামটা, এটাকে হ্যাশট্যাগ হিসেবে তৈরি করে নেবেন কিভাবে। আমরা যখন এখানে দেখেন, এখানে আপনি যখন একটা নতুন হ্যাশট্যাগ বানাতে চান তখন আপনি কি দিবেন, যেমন আমি লিখলাম যে এক্সপার্ট পয়েন্ট, দেখেন পয়েন্ট, তখন এরকম একটা আমাদের দেখাবে যে এক্সপায়ারি পয়েন্ট ফিউয়ার দেন 1,000 পোস্ট, মানে কি 1,000 পোস্টের নিচে এটা ব্যবহার হয়েছে, তুমি কি ব্যবহার করবা। এটা আমরা দিতে 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 এটাকে তৈরি করব। আপনার কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল শপ সাপোজ, এটা নিয়ে কি কোনোটা নেই, আছে ডিজিটাল শপ বিডি, এটা নাই, এ দেখেন ফিওয়ার্ড দেন 1,000, মানে কি 1,000 পোস্টের নিচে আছে, মানে এটা কেউ ইউজ করে নাই। এইটাকে আপনি আস্তে আস্তে এভাবে করে হ্যাশট্যাগ দিতে 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 এটা পপুলার হবে। এইভাবে হ্যাশট্যাগ তৈরি করতে হয়, এভাবে কিওয়ার্ড তৈরি করতে হয়, যাতে সার্চ করবে মানুষ গুগলে এখানে সেখানে আপনাকে পেয়ে যায়। এবং আপনি শুধু এখানে না, আমি এক্সপার্ট আইটি ফার্ক এ দেখেন নিচে কোনোটা সিলেক্ট করব না, আমি শুধু ইন্টার দিব, আমাদের ওয়েবসাইট পেয়ে গেছেন, আমাদের এখান থেকে ভিডিও পেয়ে যাবেন, এখান থেকে পেজ পেয়ে গেছেন, এখান থেকে আপনি আরো ভিডিও পাচ্ছেন, এখান থেকে এটা পাচ্ছেন সেটা পাচ্ছেন। পাশাপাশি আপনি যদি সেখান থেকে ওই যে ইমেজে চলে যান, যে ইমেজে গেলেই আপনি এখান থেকে আমাদের থেকে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন, আমাদের কোম্পানির লোগো টোগো সহ অনেকগুলো কোর্স রিলেটেড ভিডিও মিডিও অনেক কিছু পাবেন। এইভাবে আপনি যখন ফেসবুকেও সেগুলোকে, এই দেখেন এটা ফেসবুকের পোস্টে ফেসবুকের লোগো আছে, এখানে ফেসবুকের অনেকগুলো পোস্ট, এটা ফেসবুকে, এটা পোস্ট, এগুলো ইউটিউবের। সো আপনি যখন এগুলোকে দারুণভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, একসময় সেটা গুগলে সার্চ করার মধ্য দিয়ে এটা র্যাঙ্ক হয়ে যাবে এবং দেখতে পারবে মানুষ আপনাকে এক সার্চের মাধ্যমে। এবার আসেন, আমি এখান থেকে লিখলাম ফ্রিল্যান্সার ভার্ব, এই সেম জিনিসটি এই এই হ্যাশট্যাগটার উপরে অনেকগুলো পোস্ট হয়েছে। তো আপনি চাইলে এই হ্যাশট্যাগ রিলেটেড যতগুলো পোস্ট হয়েছে আপনি কিন্তু পেয়ে যাবেন। তাহলে এই নামে তো আরো অনেক মানুষ আছে, তাহলে আমার এই পোস্টগুলো কেন র্যাঙ্ক করা হইলো। পেজটাকে প্রথম দিকে দেখাচ্ছে, নিচের দিকে আপনি যদি যান সবগুলো আমাদেরই পোস্ট, এবং সেখান থেকে আপনি দেখবেন অনেক অনেক বিষয়।
আমরা যদি নিচের দিকে যাই তাহলে সেখান থেকে আপনি দেখতে পারবেন আমার নেট একটু বাফারিং করছে, আশা করি দেখতেছেন। ওকে, এবার আসেন তাহলে আমি শুধু আমার নাম কেন দেখাচ্ছি, চলেন আমরা হচ্ছে এখন দেখবো মোবাইল। এখন মোবাইলের জন্য যারা হ্যাশট্যাগ এটা ব্যবহার করছে, এখন যারা মোবাইল ফোন যখন পোস্ট করে, তখন মোবাইল লিখে যখন যারা হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের পোস্টগুলো সামনে যাবে। আমি একটু অপেক্ষা করব। একটু রিলোড দিবে এটাকে। এই দেখুন, এখন মোবাইলের যে বিষয়টা, মোবাইল যারা হচ্ছে দেখেন মোবাইল ফোনে সেল পোস্ট করছে, এখানে তারা মোবাইল আহ লিখেছে। অনেক সময় হ্যাশট্যাগ না দিলেও হয়, কারণ হচ্ছে এখানে মোবাইল শব্দটা থাকে। ওই যে মোবাইল বাংলা শব্দ আসছে, এই জন্য মোবাইল চলে আসছে। এরপর আপনি নিচের দিকে যান। হুম, এই যে মোবাইল এখানে কেন আসছে, এখানে মোবাইল শব্দটি থাকবে, মানে এটা মোবাইলের একটা গ্রুপ আর কি, বিক্রয়, ক্রয়। এরপর এখানে একটা মোবাইল শব্দ, মানে আপনার যদি ডেসক্রিপশন অনেক ইয়া থাকে সেগুলো আসবে। আর হ্যাশট্যাগ দিলে তো আরো আগে আসবে। ঠিক আছে। ওকে, তো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। তাহলে তো ওরা হচ্ছে মোবাইলে যারা ওই ধরনের ইয়া হ্যাশট্যাগ ইউজ করে না, আমি ডিজিটাল মার্কেটিং লিখতেছি দেখেন। এখন যারা এগুলো ব্যবহার করে তাদের কিন্তু কি সবার আগে যাবে। দেখেন আমার এখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এটা চলে এসেছে ডিজিটাল মার্কেটিং। তো এটা আমাদের রিলেটেড মনে হয়, এই জন্য বেশি দেখাচ্ছে। So আমি একটু আম, অন্য একটা হ্যাশট্যাগ দিচ্ছি, যেমন ল্যাপটপ। তো এর মধ্যে আপনাদের সকল গ্রুপগুলো চলে আসবে, এখান থেকে আপনি দেখেন, এই দেখেন ল্যাপটপ, ল্যাপটপ কম্পিউটার মধ্যে মদিনা। হুম, তা হচ্ছে এখান থেকে ল্যাপটপ শব্দটুকুলো আছে। এটা একটা বিষয়, একটা হচ্ছে সার্চের বিষয়, একটা কি আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে ওই শুধু সার্চ করলে যে র্যাঙ্ক হবে এরকম না, আমাদের রিচটা ফেসবুকে অনেক বাড়ায় দিবে। আগে যেটা রিচ হয়েছে এখন থেকে রিচ আরো বেশি হবে। তো এরকম কিন্তু সে বাড়ায় দিবে কেমন। তো রিচ গুলো বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হয়। তো প্রফেশনালিজম ভাবে আমরা হচ্ছে ইয়ে দিব, অনেকে এগুলো দেয় না। আর সাধারণত কম পোস্ট থাকে এগুলোর উপরে, এই জন্য কি এই যে এগুলো অ্যাড চলে, এগুলো প্রায় সময় অ্যাড চালায় তারা। এই যে তারা হ্যাশট্যাগ ইউজ করে না। কেমন অ্যাড গুলো থাকলে এমনি অটোমেটিক উপরের দিকে নিয়ে আসবে। এবং এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ, ল্যাপটপ, মাইক্রোসফট, অনেকগুলো। তো আমরা সাধারণত হচ্ছে 8 10টা 15টা দিয়ে দেবো। বেশি হ্যাশট্যাগ দেওয়াটাও কিন্তু কি ভালো না, মানে খুব বেশি দেখাবে আর কি। এখন আপনি যদি এখানেও বলেন যে আমাকে হ্যাশট্যাগ দাও, এই যে হ্যাশট্যাগ সে দিয়ে দিছে, এক্সপায়ারি পার্ক, অ্যাওয়ার্ড উইনিং ইনস্টিটিউট। অনেকে সার্চ করেন অ্যাওয়ার্ড উইনিং ইনস্টিটিউটকে, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। আপনি চ্যাট জিপিটি বললে বা আমাকে কিছু হ্যাশট্যাগ দাও, তখন দিয়ে দিবে। দেখেন এটা কিন্তু কপি করে দিলে হবে না, এটা আপনি নিচে সিলেক্ট করে দিতে হবে। এভাবে সিলেক্ট করে দিতে হবে। তারপরে স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল বাংলাদেশ, ফ্রিল্যান্স ফারুক, থ্যাংক ইউ অল, এই ধরনের হ্যাশট্যাগ দিতে পারে। স্কিল ডেভেলপমেন্ট, আপনি যেভাবে পেস্ট করবেন, এটা করে আপনি এটাকে একটু স্পেস দিব, এটাকে আমরা গ্রিন করব। দেখেন ডেভেলপমেন্ট আসতেছে না নিচে কেমন, তা আমরা একটু ছোট করব স্কিল, বা আপনি নিজে টাইপ করে দিবেন স্কিল ডেভেলপমেন্টে। দেখেন প্রায় 1.6 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। তো আমরা এখানে পিকচার অ্যাড করবো, নিচে এটাকে ক্রস করে দিলাম। এবার হচ্ছে পিকচার কথা অ্যাড করবেন, এইখান থেকে আপনি পিকচারটি অ্যাড করে ফেলবেন।
এখানে চাইলে আমরা এটাকে এডিট করতে পারবো। এডিটের গিয়ে আমরা হচ্ছে এখান থেকে চাইলে ক্রপ করব, যে ক্রপ করলাম। তারপর রোটেট করলাম। ট্যাগ চাইলে কোনো ব্যক্তিকে এই ছবিতেই ট্যাগ করে দিতে পারবো। সাইডে আমি ক্লিক করলাম ট্যাগ, এ দেখেন নিচে একটা অপশন আছে ক্লিক অন দ্য পিপল ট্যাগ। আমরা চাইলে ওই পোস্টের বদলে আমরা ইমেজেই ট্যাগ করে দিতে পারবো। এ দেখেন এখানে স্টার্ট করবেন। ক্রপটা তো আমাদের হয়ে গেছেই। রোটেট আমি বাদ দিলাম। ক্রপ, ওকে, ট্যাগ, ট্যাগ 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 এইখান থেকে। ওকে ওকে, ওয়েট, ক্লিক অন দ্য ফটো টু স্টার্ট ট্যাগিং। তো আমরা ছবিটাকে একটু ক্লিক করব। আমাদের এটা সিলেক্ট হয় না এখন, আমি একটু দেখতেছি। এটাকে কি করব, কোনো ক্রপ করলে এটা সেভ করব। বাম দিকে সেভ করব। সেভ করে আবার যাব, দেখেন আবার যাব এডিটে। তো এগুলো মোবাইলে অনেক সময় এই ধরনের অপশনগুলো পাবেন না, এটা কম্পিউটার থেকে দেখতে হয়। সো ট্যাগ ফটো দেখেন, দেখেন ছবিতে ক্লিক করলে ট্যাগ নাম চলে আসবে। তো আমি লিখলাম যে সাইফুল। তো এই ধরনের আমি চাইলে ওদের নাম চলে আসবে এবং আমি তাদেরকে ট্যাগ করতে পারবো। হ্যাঁ, ট্যাগ করে তাদেরকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এই যে এমডি উমর ফারুক ফ্রিল্যান্সার শপ, এগুলো হচ্ছে পেজ সোহাগ 360 ফুকোত্তর, এই ধরনের পেজগুলোকে আমরা ট্যাগ করতে পারবো। তো দরকার নেই। টেক্সট টুল, টেক্সট টুল হচ্ছে কি, আমি যদি কোনো টেক্সট অ্যাড করি আমি ইমেজের উপর লিখতে পারবো। যেমন অ্যাওয়ার্ড, বা উম, এখান থেকে আমি একটা পুরস্কারের কোনো একটি লেখা নিয়ে আসলাম। নববর্ষ 1400 পুরস্কার, নববর্ষ পুরস্কার 1400 প্রাপ্তি। তো এটা আপনি চাইলে টেক্সটটা বসা দিতে পারেন এবং এটাকে এনে আপনি উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে, এবং এইটাকে আপনি বড় ছোট করতে পারবেন। দেখেন এক লাইনেও নিতে পারবেন, অল্টারনেটিভ টেক্সট দিতে পারবেন, এটা লাগবে না। তো এগুলো ওকে। সেভ, একটু ক্রপ করে সেভ করি আর কি, যেখান থেকে আমাকে বাড়ি মেরে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়, দেখেন সব কিছু ঠিক আছে। এখন প্রফেশনালিজমটা কোথায়, যে তোমাকে একটা লোকা দিতে হবে, তোমাকে একটা হুক দিতে হবে, তোমাকে একটা হেডলাইন দিতে হবে যেটা দেখে মানুষ আকর্ষিত হয়। যে এরপর তোমাকে একটু বিস্তারিত দিতে হবে, এখানে তোমাকে একটা ইনফো দিতে হবে, তোমাকে একটু ডিটেলসটা আলোচনা করতে হবে যে তুমি এক্স্যাক্টলি কি নিয়ে আলোচনা করতেছো। তুমি কি আম বিক্রি করতেছো, তুমি কি কাঁঠাল বিক্রি করতেছো, তুমি কি লেবু বিক্রি করতেছো, বা এখানে ডেসক্রিপশনটা দিতে হবে। হ্যাঁ, এখানে আপনাকে ডেসক্রিপশনটা দিতে হবে যে বিষয় নিয়ে আমি আলোচনা আসলে করেছি বা করি। এরপর হচ্ছে যে আমি এখানে কি করতেছি এটা ভ্যালু দিলাম, এরপর হচ্ছে এই বিষয়টা, তারপর আমি কি করলাম পোস্ট। আমি চাইলে একের অধিক অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারবেন। অ্যাড মোরে গেলে হাজার হাজার ইমেজ অ্যাড করতে, অনেকে কি করে এই ইমেজ একসাথে দিয়ে দেয়, ভিডিও একসাথে দিয়ে দেয়, ইটস নট এ প্রফেশনাল। কারণ আমরা যখন কি করি একসাথে ইমেজ ভিডিও একসাথে মারি দিই না, তখন আসলে ভাই মানে ভিডিও ক্লিক করবে না ইমেজ ক্লিক করবে, একটু আনপ্রফেশনাল হয়ে যায় আর কি। আপনি আলাদা ইমেজ অ্যাড করেন, মানে ভিডিও থাকলে ভিডিও আলাদা রিলস আকারে দেন, তাই না? তো এই বিষয়টি হচ্ছে এখানে আমরা পোস্ট করে দিব, আর এটা হচ্ছে বোস্ট মানে বিজ্ঞাপন, আমরা পোস্ট করে দিচ্ছি। তারপর অ্যাড বাটন, চাইলে অ্যাড বাটন করতে পারবো আমরা, হচ্ছে চাইলে এখানে কল বাটন অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো, বাট আমি নট নাওতে দিই। এরপর আমরা কি করলাম, এই বিষয়গুলো দেখছেন।
তবে এখানে একটা বিষয় আসলে করা যায়। এডিট এডিট আমি পাবো কিনা দেখি। পোস্ট করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর একটা বিষয় এখানে মনে হয় নাই এখন। হ্যাঁ, এখানে আমরা মেটাস্যুট থেকে দেখবো এটা। মানে কোলাবোরেশন করা যায়, মানে কোলাবোরেশন হচ্ছে একই সাথে ফেজও পোস্ট হবে, একই সাথে আইডিতেও পোস্ট হবে। আপনারা রিসেন্টলি হয়তো দেখিয়েছেন যে আমি দেখেন এই যে একটা রিলস দিলাম, এটা কি এক্সপার্টাটিভ পার্ক অ্যান্ড এমডোমোরফার। মানে এই এই পোস্ট আপনি আমার আইডিতে গেলেও পাবেন, এই রিলসটা। হাও, এ দেখেন নিচে যেখান থেকে আমি দিছি, এ দেখেন এই রিলসটা এখানেও আছে সেখানেও আছে। সভার মধ্যে একটি দারুণ প্রোগ্রাম হয়েছে, যেখানে ছিলেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব স্যার। যিনি এই পুরস্কারটি সরাসরি আমাদের এক্সপার্টারি পার্কের অনার, আমি গণভবন পার্কে তুলে দেন। এখানে এজন্য তুলে দেন যে আমরা কিভাবে বেকার মুক্ত করছি, আমরা তথ্য প্রযুক্তি খাতে কিভাবে কাজ করছি। ফাইন, সো এটা কিন্তু সেখানেও আছে এখানেও আছে। ইটস কল কোলাবোরেশন। কোলাবোরেশন হচ্ছে এমন একটা বিষয় যে আমার পেজে কোনো ফলোয়ার টলোয়ার নাই, কিন্তু আমি কি করছি ভাই, কোলাবোরেশন কইরা ওই আইডিতে পোস্টটাকে নিয়ে গেছি, যাতে পোস্ট আমার আইডির বন্ধুরা দেখে, দেখে তারা একটু লাইক কমেন্ট করবে, আমার পেজটা অটো গ্রো হবে। কাহিনী বুঝছেন নি? এটা একটু দুষ্টমনি আর কি, একটু সুন্দর করে টেকনিক ফেসবুক এটা আপনারা দিছে, এটা ইউজ করবেন। তো এটা আমরা একটু ব্যবহার করি কেমন। ধরেন পেজ মানে আমরা হচ্ছে এটা এটা করা শিখলাম, আমরা একটা পোস্ট কিভাবে করব এটা করা শিখলাম। এবার শিখবো আমরা হচ্ছে একটা ভিডিও, ভিডিও কিভাবে মেক করবো, রাইট? তো ভিডিও কিভাবে মেক করব আমি আসলে ডিটেইলস ক্লাসটা আসলে নিচ্ছি, এই জন্য আপনাদের লং হয়ে যাচ্ছে। সো আমি বিশ্বাস করি এগুলা করলে আপনাদের অনেক উপকার হবে, আপনাদের ক্লায়েন্টের কাজ করতে উপকার হবে, এই বিষয়গুলো দরকার আছে। তো আমরা একটা ভিডিও এখান থেকে দিতে পারি, কি বলেন? ভিডিও। তো আমি এখান থেকে একটা ভিডিও নিব। আগে হচ্ছে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে গেলাম, একটা ভিডিও নিতে পারি। এখান থেকে একটা ভিডিও নিলাম। ধরেন আগে একটা ভিডিও ছিল, এই ভিডিওটা খুঁজি। ধরেন এখানে একটা কি ব্লগ, লং ভিডিও, ধরেন একটা ইনকামের ভিডিও পোস্ট করলাম। একটা ক্লাসে আমি ক্লাস নিচ্ছি, তো সেখানে একটা ছেলে এখানে মিষ্টি নিয়ে আসলো $200 কাজ পেয়ে। তো এইখানে আমরা কি করতে হবে? প্রথমে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে এটা 100% হতে হবে। ভিডিও নেওয়ার নিয়ম হচ্ছে কি, ওই হ্যাশট্যাগ টাইটেল মাইটেল সব এক, সব পোস্টের মতো আলোচনা হয়েছে না, শুধু ভিডিওটা আমরা কোলাবোরেশনটাও দেখাই দিব, সিস্টেমটা দেখাই দিব। হ্যাঁ, তো এইখানে আপনি আগের মতো করে আপনি আপনার ইয়া দিবেন, যে ডেসক্রিপশনটা দিবেন, বা আপনি এখানে যাবেন যে কোর্স রানিং অবস্থায় আমাদের স্টুডেন্ট $200 কাজ পেল অ্যান্ড মিষ্টি নিয়ে আসলো, এটার জন্য আমাকে ডেসক্রিপশন দাও। স্টুডেন্ট এর নাম আরিয়ান অ্যান্ড অফলাইন বেচ 9। ওকে, সে সুন্দর করে আমাকে একটা ডিসক্রিপশন দিবে, এরপর আমি তাকে কিছু ডিটেলস মিটেলস আলোচনা করব। এই দেখেন অফলাইন বেস 9 এর আরিয়ান পেল $200 প্রথম কাজ, সব মিলে $200 ইনকাম।
কোর্স রানিং অবস্থায়। এরপর হচ্ছে আমরা এখান থেকে তাকে কিছু বিষয় দিব। তো বললাম যে চেঞ্জ করো, প্রথম কাজ 200 না, সব মিলিয়ে 200। ওকে, সে ইনপুটটা নিবে, নিয়ে অফলাইন বেস নয়ের আরিয়ান পেয়েছে মোট $200 কাজ। আর সে আনন্দে মিষ্টি নিয়ে হাজির আমাদের অফিসে। এক্সপায়ারি ফর অফলাইন বেস মেধাবী আর বর্তমানে কোর্স চলাকালীন হুম অবস্থায় পেয়েছে একের পর এক কাজ, সব নিয়ে তার আয় প্রায় $200। আরিয়ান জানালো কোর্সের প্রতিটি ক্লাস গাইডলাইন সব সে মেনে চলছে, আর তাই আজ তার বাস্তব ফল, রিয়েল ডলার ইনকাম, সবচেয়ে আনন্দের বিষয়, সে নিজের অর্জনকে উদযাপন করছে মিষ্টি এনে। ওকে, বাকি সবকিছু আপনি দিয়ে দেবেন। তাই এটা যে প্রথমটা কি হুক মানে টাইটেল, এরপর একটা হচ্ছে ডিটেলস, এইভাবে আর কি। তা আমরা এখান থেকে বিষয়টাকে দিয়ে দিলাম। দেখেন এখানে যদি কোনো কিছু প্রয়োজন না হয় এগুলো উঠে দিবেন, এগুলা বৃষ্টি লাগে। তারপর হচ্ছে নিয়ে হাজির এক্সপার্টাটি পার্ক, এর অফলাইন বেস নয়ের একজন মেধাবী সারিয়ান বর্তমানে, বর্তমান না লিখে এটা কোর্স চলাকালীন পাইছে, কারণ বর্তমানে কোর্সটা নেই, কারণ এদের বেস শেষ। পোস্ট আমি করি নাই, এটা ইউটিউবে করছি, ফেসবুকে তখন করি নাই। সব মিলিয়ে তার আয় দাঁড়িয়েছে মোট $200। আর এই জানালো তো প্রতিটি কাজ বা এই বিষয়গুলো কিছু আমরা কেটে দিব তার রিয়েল ডলার ইনকাম। ওকে ফাইন। আরিয়ান কিছু আমরা হচ্ছে সিম্বল ইউজ করতে পারি, যেমন হচ্ছে টিক মার্ক, টিক মার্ক ইমোজি। এটা অনেক সময় আমরা বিভিন্ন পোস্টে ব্যবহার করি, যে চেক মার্ক বাটন। এ দেখেন এটা কপি করে অনেক সময় আমরা পোস্টে ব্যবহার করতে পারি, এগুলো একটু সুন্দর লাগে। যেমন এক্সপায়ারি বিভিন্ন কোটেশন দিয়ে দিয়ে আপনি দিতে পারেন। উপরে দেওয়ার দরকার নেই, উপরে একটা হেডলাইন, এখানে যে বিষয়টা দিয়ে আবার কথা শুরু হয়েছে এগুলোতে আপনি এগুলো ইউজ করে নিতে পারবেন। কেমন? তো কোর্স চলছে, এক্সপার্টারি পার্ক, যোগাযোগ, ওয়েবসাইট। আর এগুলো একটু গ্রিন করে দিতে হবে। এগুলো কিভাবে গ্রিন করবেন, এই লাস্টের ওয়ার্ডে বা লেটারে আসবেন লাস্টে, তারপরে একটা ওয়ার্ড চেঞ্জ করবেন, একটা ওয়ার্ড দিলে এখানে নিচে এটা চলে আসে, এটাকে জাস্ট মার্ক করে দিবেন। দেখেন এখানে লাস্টে একটা হচ্ছে মার্ক অপশন চলে আসবে লাস্টের লেটারে রাখলে। তো এখানে আমি এক্সপায়ারি পার্ক আবার দিলাম, দিলেন যে ফারুক। একটা যখন না আসবে নিচে লিস্টে, যখন না আসবে ইয়াটা কিওয়ার্ডটা, তখন আপনি একটা অক্ষর কমাবেন। দেখেন অফলাইন বেস নয়, অফলাইন বেস দিব না, অফলাইন বেস শুধুমাত্র দিব। তো বাকিটা হচ্ছে ফার্স্ট ইনকাম বা এই বিষয়গুলো আমি তুলে দিলাম। এগুলো ডিজিটাল বাংলাদেশ দিতে পারেন, সামঞ্জস্য রেখে দিতে পারেন, ইন্সপিরেশন ফর অল। হ্যাঁ, এইখানে এখন আসেন আমরা একটু কাজ করব ভিডিও অপশনে, এটাকে এসইও করব। তবে ভিডিওটা দেওয়ার আগে আমাদের একটু অফ পেজ এসইও করতে হয়। তো এটা আমি দেখাই দেখাই দিচ্ছি এখনই। মানে ভিডিও আপলোডের আগে আপনি হচ্ছে অফ পেজ এসইওটা করে নিতে হবে। এই দেখেন এখানে এটা ক্রস করে দিবেন, করে ভিডিওটাকে আবার যাবেন সেখানে। কারণ একটা ভিডিওকে আমরা অফ পেজ এসইও করব, অন পেজ এসইও করবো। এসইও দুই ধরনের হয়ে থাকে। এটা পোস্টের আগে এটা পিছনে একটু অফ পেজ করতে হয়, তারপর হচ্ছে অন পেজ করতে হয়, তখন এটা একটু বেশি রিচ হয়। এবং এইটা আপনার আগের থেকে অনেক ভালো একটি রেসপন্স পাবে। এভাবে আপনি করতে থাকবেন আর কি, হ্যাঁ, পার ডে, পার ভিডিওগুলো। এই বিষয়গুলো আমরা হচ্ছে সেখানে যাব, কোথায়, ভিডিও অপশন। তো ভিডিওতে যাব আমরা। ভিডিওটা কোথায়? ক্লাসে মিষ্টি, দেখেন এটা। তো এখানে মানে অপেল সেটা কিভাবে করে, আপনি হচ্ছে যারা উইন্ডোজ 11 চালান, তো সেখান থেকে রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশন,
আর যারা উইন্ডোজ 10 চালান শো মোর অপশনে ক্লিক করলে এই পপ আপটা আপনাদের চলে আসবে এরকম 10 যারা চালান। তো রাইট বাটন ক্লিক করলে তো আপনাদের প্রপার্টিজ চলে আসবে। আর যারা 11 চালান শো মোর অপশনে ক্লিক করলে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এরকম একটি অপশন আসবে, দেখেন এরকম একটা অপশন আসবে। আমরা এখান থেকে জেনারেট ডিজিটাল সিগনেচার, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন, আমরা চলে যাব সরাসরি ডিটেলসে। ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে টাইটেল দিবেন। টাইটেল কি দিবেন? আপনি টাইটেল আপনি নিয়ে নেবেন। কেমন? যে ফ্রিল্যান্সিং ইনকাম, মানে এটা ওই পোস্টের মতো হবে এরকম না, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড জনিত, মানুষ যেটা লিখে সার্চ করতে পারে ওই রকম ভাবে একটা দিবেন আর কি। দেখেন এখানে চলে আসছে এটা টাইটেল। তো আমি দিলাম যে আমার মতো করে ফ্রিল্যান্সিং ইনকাম বা এরকম যেটা র্যাঙ্ক করবে, ফ্রিল্যান্সিং ইনকাম। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সাকসেস। ওকে। সাবটাইটেল, সাবটাইটেল আপনি হচ্ছে যেটা মানে আপনার প্রোডাক্ট রিলেটেড টাইটেলটা দিবেন আর কি, যেটা লিখে মানুষ সার্চ করতে পারে, সার্চ করে যাতে এটা র্যাঙ্ক করে বা খুঁজে পায় ইজিলি। তারপর হচ্ছে টাইটেলটা দিতে পারি সেম, সাবটাইটেলটা সেম দিতে পারি। এরপর রেটিং এ হচ্ছে আপনি 5 স্টার দিবেন। তার ট্যাগ, ট্যাগে আপনি কি দিবেন? ট্যাগ মানে কি, ওই যে বললাম কিওয়ার্ড। তো এই জন্যই কিওয়ার্ড থেকে আপনি হচ্ছে বিষয়গুলো নিয়ে নেবেন। ধরেন এখানে আসলাম, এসে আমরা এখানে বললাম যে ট্যাগ গুলো দাও। তো এখান থেকে আপনি আরো ট্যাগ নেবেন যে আমাকে আরো 20টা ট্যাগ দাও এটার উপরে। তখন সে আপনাকে ট্যাগ গুলো দিয়ে দিবে। তো ট্যাগ গুলো এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। দেখছেন অনেকগুলো ট্যাগ, এখানে কমা দিয়ে 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 এগুলো বসাবেন। যে স্টুডেন্ট সাকসেস, তারপর একটা কমা। ওকে। এখানে একটা কমা। এরপরে ফ্রিল্যান্স ফারুক, এখানে একটা কমা। এগুলো একটু ছোট তো এগুলো দেখা যায় না, তো এভাবে করে করে আপনি সবগুলো দিবেন। এরপরে চলে যান কমেন্ট। কমেন্টে কি দিবেন? কমেন্টে দিবেন হচ্ছে আপনি টোটাল বিষয়টাকে আপনি দিতে পারেন, সব পুরো বিষয়টাকে দিতে পারেন হ্যাশট্যাগ সহ। বা আপনি কমেন্টে পুরাটাও হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দিতে পারেন। যত হবে মানে এখানে র্যাঙ্কের বিষয়টা হচ্ছে, জাদুকরি বিষয়টা হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড গুলো। আপনি এখানে তাকে যদি বলেন আমাকে আমাকে 100 কিওয়ার্ড দাও, মানে এগুলো তো কেউ দেখতেছে না, ওই যে ভিডিও অফ পেজে কেউ দেখবে না। এইভাবে দিবেন। তা আপনি বলেন যে আমাকে নাম্বার ছাড়া তুমি হচ্ছে কমা দিয়ে দিয়ে দাও, কমা দিয়ে দিয়ে দাও। ওকে। এখানে দেখেন কমা দিয়ে দিয়ে সে আমাকে দিচ্ছে। তো আমি এগুলো কি করে, আমি চাইলে কমেন্টে এগুলোকে বসা দিতে পারি। তাহলে এটা আমার অনেক বেশি রিচ হবে। মানে আপনার বিজনেস রিলেটেডই কিওয়ার্ড নিতে হবে। আপনি বিক্রি করেন, আপনার ক্লায়েন্ট বিক্রি করে মোবাইল, মোবাইল রিলেটেড বলবেন যে মোবাইল রিলেটেড কিওয়ার্ড দাও, ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ড দাও, এই রিলেটেড দাও, সেই রিলেটেড। এখন আপনি আপনার মতো করে দিলে তো আর হইব না, তাই না? আপনাকে সেই রিলেটেড নিতে হবে। এখানে মেইন কাজটা শেষ আমাদের, এখানে আর কিচ্ছু করতে হবে না। এখানে মূল বিষয়গুলো এখানে যেগুলো আছে নিচে ডিরেক্টর এই সেই এগুলো সব জায়গায় আপনি আপনার ব্যবসার নাম দিয়ে দিবেন বা পেজের নামটা দিয়ে দিবেন, তাহলে এটা র্যাঙ্ক করবে। হ্যাঁ। এক্সপার্ট আইডি পার্ক, এবার সবগুলো দিয়ে দিবেন। এরপরে অ্যাপ্লাই। ওকে। লাস্টে একটা কাজ করব, সেটা শুধুমাত্র আমরা ভিডিওতে এসে আমরা রিনেমটা চেঞ্জ করব। একটা ভিডিও যখন আমরা করব এটা রিনেমটা চেঞ্জ করতে হবে, মানে যাতে প্রফেশনাল রিনেম হয়। এটা কথায়
কোথায় হারিয়ে গেল আমার সেথা, বুঝছেন নি? একটু জুম করব। অনেক নিচে ছিল তো। রাত হয়ে গেছে, চোখে দেখি না। হয় যে এটা প্রথম, এটা এডিট করছি তো প্রথম দিকে চলে এসেছে, এটা খুঁজতেছি। আচ্ছা, তো যখন আমরা এসইও করব এটা প্রথম দিকে চলে আসবে। এরপর যেটা কাজ করব সেটা হচ্ছে কি, রিনেম করব। এই দেখেন, রিনেমটাও কি কিওয়ার্ড র্যাঙ্কিং টাইপের বা এসইও ফ্রেন্ডলি দিতে হবে, মানে যেটা লিখে মানুষ সার্চ করতে পারে অনেক সময়। তো আমরা কি লিখবো, যেমন ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি উইথ আরিয়ান উইথ এক্সপার্টারি পার্ক, এরকম বিষয়টা আপনি দিবেন। তাহলে কি হবে, এটা অনেক বেশি সার্চ র্যাঙ্কিং করবে। যে আমি বললাম যে ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি উইথ এক্সপার্টারি পার্ক। ওকে, ইন্টার দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। এবার গিয়ে আপনি ওই ভিডিওটা কেন, আপনি কি কখনো এমন দিছেন, মেসেজ করেন এরকম করে কখনো কি আপনি পোস্ট করেছেন? করেন না। দেখেন, এটা 100% হচ্ছে। এই হতে হতে আমরা একটু কাজ করব ভিডিও অপশনে, এইখানে। এখন এখানে গিয়ে আমরা কি করব, এখানেও কিন্তু আপনি অন পেজ এসইও করতে পারবেন। এখানে ভিডিও টাইটেল দিবেন, আপনি একটা ইংলিশে সংস্কৃত একটি টাইটেল সুন্দর করে দিবেন, কেমন? যাতে এ দেখেন, আপনি যদি এখান থেকেও দিতে পারেন ফ্রিল্যান্সিং সাকসেস ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশ, বা আপনি এখান থেকেও দিতে পারেন। এখান থেকে দিলেন ফ্রিল্যান্সিং সাকসেস ইন্টার। এরপর হচ্ছে, এটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে ট্যাগ, ট্যাগ কি দিবেন, ট্যাগ আপনার দরকার নেই কিছু। দেখেন অ্যাড এ কোলাবোরেশন, এইখানে আমি কথা বলছিলাম। এইখানে আপনি কোলাবোরেশনের জন্য আপনি আবেদন করতে পারেন। কোলাবোরেশনটা কি, আমার আইডিতেও পোস্ট হবে, এখানেও পোস্ট হবে। এই বিষয়টা কি হচ্ছে কি, কোলাবোরেশন হিসাবে আমরা নিয়ে নিব। আমি বললাম যে এই বিষয়টা কোলাবোরেশন হিসাবে দেখাবে, তো চলুন ট্যাগ দিব না আমরা কোলাবোরেশন। কোলাবোরেশনটা হচ্ছে আমি যার আইডিতে করব তার নামটা নিয়ে আসবো এবং তার আইডির লিঙ্কটা নিয়ে আসবো। মানে যাকে কোলাবোরেশন দিবেন তা হয়তো তার ইউজার নেম নিবেন, ফেসবুক আইডি ইউজার নেম, না হলে আইডির লিঙ্ক। তো আরেকটা বিষয় বলে দিই, পেজ থেকে আইডিতে কোলাবোরেশন হয়, আইডি থেকে পেজে কোলাবোরেশন হয়। হয়ে গেছে এটা। কোথায় হারিয়ে গেল সোনালি সেদিন গুলো, দেখছেন আজ আর নাই। এতক্ষণ কিতে লেগছে তাহলে? আচ্ছা, এটা কোনোভাবে ক্র্যাক করছে, তো আমি আবার নিয়ে আসছি। দেখেন, পুরোটা আমরা দিলাম এটা। এরপরে পোস্টটা আপনি দিলেন, আপনার মতো করে আপনি দিলেন। নিচের দিকে যাব, এক্সপার্টাটি ফার্ক, ফ্রিল্যান্সার ফারুক, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এরপর যেটা বলছি, ভিডিও অপশনে গিয়ে
কিছু হচ্ছে আপনার টাইটেল মেটেল দিবেন, এরপর হচ্ছে এই দেখেন কোলাবোরেশনটা হচ্ছে আমি আইডির লিঙ্কটা নিলাম, আইডির লিঙ্কটা নিলাম কোত্থেকে নিলাম, এইখান থেকে নিলাম, নিয়ে আমি এখানে বসাই দিলাম। ওই যে যেটা বলতেছিলাম যে পেজ থেকে আইডিতে কোলাবোরেশন হবে, আইডি থেকে পেজে কোলাবোরেশন হবে, পেজ থেকে আবার পেজে কোলাবোরেশন হবে। দেখেন ট্রাই করিয়েন। এবার আমি যদি এখান থেকে ফ্রিল্যান্সার ফারুক পেজে দেখেন কোলাবোরেশন করি, তাহলে কিন্তু হইব। তাহলে পেজ থেকে পেজে যাচ্ছে, আইডিতেও যাচ্ছে। তাহলে কি এই পেজও পোস্ট হবে, আরো একটা পেজ থাকলে সেখানে যাবে, অথবা একটা একটা আইডি থাকলে একটাতে যাবে, শুধুমাত্র একটাতে কোলাবোরেশন হবে। আপনি যদি অনেকগুলো করতে চান হবে না, যে কোনো নির্দিষ্ট একটা। এবার আসেন থাম্বনেল। এই থাম্বনেলটা চেঞ্জ করবো, যদি চেঞ্জ করতে চান কিভাবে, দেখেন চেঞ্জ থাম্বনেল, চাইলে আপলোড করতে পারবেন কম্পিউটার থেকে। ওই যে আমরা যে ক্যানভার ক্লাস নিয়েছি ওইখান থেকে বানাইয়া এই সাইজের এনে ফেসবুক পোস্ট থাম্বনেল লিখে এখানে ডিজাইন করে নিয়ে আসবেন। ইউটিউবের থাম্বনেল যে সাইজ ওটা নিয়ে নিবে। আর চুজ সাজেশন, আপনি এখান থেকে ভিডিও থেকে সাজেশন করবে, যে তুমি এখান থেকেও চাইলে থাম্বনেল ইউজ করতে পারো। ধরেন আমি এটা দিলাম, দিয়ে সেভ করব। তারপর নিচের দিকে যাব, ঠিক আছে। এবার সবকিছু ওকে, দেখেন সবকিছু ওকে, আমরা হচ্ছে নেক্সটে গিয়ে পোস্ট করে দিব, শেষ। অ্যাড বাটন না নিয়ে আমরা হচ্ছে নট নাও দিব, এবং আমাদের সব কিছু এখানে ঠিক হয়েছে। আজকে ক্লাসের আলোচনার মূল পাদ্য হলো, মূল বিষয় ছিল যে কিভাবে একটি প্রফেশনাল পোস্ট করব, এবং কিভাবে কেন হ্যাশট্যাগ ইউজ করব, কিভাবে আমরা ডে বাই ডে আমাদের রিচ বাড়াবো এটা করে। তো আপনি কিন্তু সেখান থেকে কি করতে হবে, আপনি কিন্তু উইকলি 3টা 4টা অবশ্যই পোস্ট করতে হবে, না হলে রিচ কমে যাবে। আপনি প্রতি মাসে একটা পোস্ট করলেন এসে এসে, তাহলে কিন্তু হবে না। আপনার প্রতিদিন আমাদের পেজ দেখলে আপনি দেখবেন প্রতিদিন পোস্ট থাকে, এই বিষয়টা কেমন। এবার আসেন যে এই যে কোলাবোরেশনটা হইলো, এটা কোথায় গিয়ে অ্যাকসেপ্ট করবো। এটা আমরা অ্যাকসেপ্ট করব হচ্ছে আমাদের আইডিতে। আইডিতে গেলাম, তারপর এখান থেকে আমার নোটিফিকেশন দেখেন, নোটিফিকেশনে পাবেন, এখানে নোটিফিকেশন আসবে যে এক্সপার্টারি পার্ট থেকে তোমাকে একটা কোলাবোরেশন পাঠানো হয়েছে, দেখেন ইনভাইট করছে। এটা কিন্তু accept, মানে আপনি কোলাবোরেশন দিলেই যে সেখানে যাবে এরকম না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি সাকিব আল হাসান আইডিতে যাই কোলাবোরেশন মারলে কি এখানে চলে যাবে, না, সে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে ওনার আইডিতে দেখাবে। ওকে। পেজে কিছু ইমেজ পোস্ট করলে কি ফেসবুক আইডিতে শো করে? না, ফেসবুক পেজে যদি পোস্ট করেন আইডিতে দেখবে না, আইডি ফ্রেন্ডরা দেখবে না, যদি না তারা পেজে ফলো না করে। পেজে ফলোয়ার আগে হতে হবে। তো দেখেন দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আপনি আমার আইডিতে যান, রিলোড দেন, এই কোলাবোরেশনটা কি এখানে দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু শেয়ার না, এটা সরাসরি কি পোস্ট। তাহলে আমরা এইভাবে এই পোস্টটাকে এখানে দেখাতে পারতেছি। ওকে। তো আগামী ক্লাসে হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে ফেসবুক মেটা বিজনেস সুইট। এই যে কাজ করতেছেন, এই যে ক্লায়েন্টের সব কিছু আপনি গোছাচ্ছেন, তো সেখানে কিভাবে আপনি তার রিপোর্ট দিবেন প্রপারলি, এবং ফেসবুক মনিটাইজেশনের সম্পর্কে আমরা হচ্ছে কথা বলবো বিস্তারিত বিষয়, কিভাবে কি করবেন সেই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।